হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলার প্রজেক্টটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে একটি রোবট। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটি ব্যাটারি, এখানে চাকা দুটি 12 ভোল্টের মোটর দিয়ে চাকা দুটি কানেক্টেড। এখানে আছে আমাদের মোটর ড্রাইভার। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোপ্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি ATmega32 এবং আমাদের এখানে আছে একটি ব্লুটুথ মডিউল এবং কয়েকটা এলইডি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এডিশনাল হিসাবে আছে একটি সার্ভো মোটর, যার সাথে একটা স্ট্যান্ড কানেক্টেড আছে। সার্ভো মোটর স্ট্যান্ডটিকে কন্ট্রোল করবে এবং এলইডি বাল্বগুলো আমাদের থেকে দেখাবে কানেকশন আছে কি নাই, এইগুলো আর কি দেখাবে। তো আমরা মেনলি বানাতে চেয়েছি অ্যান্ড্রয়েড কন্ট্রোল স্পাইকার। স্পাই করার জন্য আসলে আমরা যেটা ইউজ করছি, আমাদের কাছে আছে একটা অ্যান্ড্রয়েড ফোন। আমরা যে অ্যাপসটা ইউজ করতেছি তার নাম আইপি ওয়েবক্যাম দিয়ে আসলে আমরা যদি স্টার্ট সার্ভার দিই, তাহলে আইপি ওয়েবক্যাম সরাসরি কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে এবং এখানে আমরা স্ক্রিনে একটি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা যে কোনো ডিভাইস দিয়ে আসলে এই ভিডিওটিকে কানেকশন আমরা দেখতে পারি। তো আমরা দেখে ফেলি। আমরা একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করছি। আমরা যদি ওই আইপি অ্যাড্রেসটি এখানে দিই, তাহলে আমাদের সার্ভার ওপেন হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের মোবাইলটিতে যে ভিডিওগুলি আসতেছে সেটাই আর কি আমাদের পিসিতে আসছে। অর্থাৎ আমাদের মোবাইলটা একটি ওয়েবক্যাম হিসাবে কাজ করছে এবং আমাদের পিসিটি একটি সার্ভার হিসাবে কাজ করছে। অর্থাৎ আমাদের মোবাইলে যে ভিডিওগুলো উঠবে সেগুলো আলটিমেটলি আমাদের এই আইপি অ্যাড্রেস দিয়ে এই ওয়েবসাইট থেকে আমরা এটাকে দেখতে পারবো। তো আমরা এই মোবাইলটিকে, এই অ্যান্ড্রয়েডটিকে একটি স্পাই ক্যাম হিসাবে ইউজ করব। এই ক্যামেরাতে যেটা আসবে সেটা আমরা অন্য কোনো ডিভাইস দিয়ে দেখতে পারবো। আমরা এই মোবাইলটিকে আমাদের রোবটের সামনে, আমাদের যে মোবাইল রাখার জায়গাটা আছে সেখানে লাগিয়ে দিব। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন আমার রোবটটিকে পাওয়ার কানেকশান দিই নাই, তো আমরা এখন রোবটটিকে পাওয়ার কানেকশান দিয়ে দিব। আমরা আমাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল, এই রোবটটিকে কন্ট্রোল করছি আমাদের একটি অ্যাপস দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যান্ড্রয়েডের ব্লুটুথ অপশনটি ওপেন করেছি। আমরা একটি অ্যাপস ব্যবহার করছি এবং এখানে আমরা সিলেক্ট ব্লুটুথ ডিভাইস দিলে এই ডিভাইসটাকে আমাকে দেখতে পাচ্ছি। আমরা এটাকে কানেক্টেড করলাম। আমাদের রোবটটি কানেক্টেড হয়ে গেল আমাদের ডিভাইসের সাথে। আমরা আসলে এইখানে 5টি বাটন ব্যবহার করেছি। এই বাটনটি সামনের জন্য, এই বাটন ডানে বামে, এবং এইখানে যে দুটি বাটন দেখতে পাচ্ছি এই দুটি আমাদের সার্ভো যে হ্যান্ড আছে সেটি কন্ট্রোল করার জন্য ব্যবহার করছি। আমরা একটু দেখি কিভাবে আসলে আমরা কন্ট্রোল করছি। আমরা যদি উপরে বাটনটাতে চাপি তাহলে সার্ভো মোটরটা এমনভাবে কাজ করবে যাতে আমাদের ক্যামেরাটা উপরের দিকে উঠে আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুটি বাটন দিয়ে আমরা সার্ভোকে কন্ট্রোল করতে পারছি এবং ক্যামেরা কিভাবে উপরে উঠবে বা নিচে নামবে সেটা কন্ট্রোল করতে পারছি। আমাদের বাকি 3টি বাটন এই রোবটটিকে কন্ট্রোল করার জন্য কাজে লাগবে। রোবটটি সামনে আগাবে নাকি পিছনে আগাবে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা দেখছি, আমরা একটু সামনের বাটন চাপ দিচ্ছি, আমাদের রোবটটি সামনে আগাচ্ছে। আমরা যতই এটাকে সামনের দিকে আগাবো, যত বাটন চাপ দেবো তত আসলে এটা সামনের দিকে আগাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিভাইস দিয়ে আসলে আমাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল এই রোবটটিকে কন্ট্রোল করতে পারছি। ডানে হোক বামে হোক যেখানে হোক আমরা জিনিসটাকে নিয়ে যেতে পারছি। এবং তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্ভারে ওই ভিডিওটি আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপে ওই ভিডিওটা দেখতে পাচ্ছি। এবং যেভাবে আসলে এই আমি কন্ট্রোল করব সেভাবে আসলে আমি ভিডিওটা দেখতে পাবো এবং আমি যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিকে আমার গাড়িটিকে ঘোরাতে পারবো। এবং সাথে আমার ক্যামেরাটি আমি চাইলে নিচের অংশেও ভিডিও করতে পারবো, আমি চাইলে উপর দিকেও আসলে ভিডিওটা করতে পারবো। এভাবে আসলে আমরা একটি অ্যান্ড্রয়েড দিয়ে আমাদের ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবো আর একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসলে ভিডিওটি কাস্ট করতে পারবো। তো এই ছিল আমাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল স্পাইকার। এবং আমরা যেখানে ফিজিক্যালি যাইতে পারি না সেসব ছোট ছোট জায়গাতে আমাদের এই অ্যান্ড্রয়েড কন্ট্রোল কারটি যেতে পারবে এবং সেখানকার ভিডিও ফুটেজটা আমাদেরকে পাঠাতে পারবে। তো এইভাবে আর কি আমরা আমাদের প্রজেক্ট করেছি।